আচ্ছা ভাবুন তো, একটা রাজনৈতিক দল যার উত্থানটা হয়েছিল এই বিজেপির হাত ধরে, সেই দলটার আজ পতনটাও কেন হলো এই বিজেপির হাত ধরে? যে দলটা মাটির মানুষ, মানে মাটি থেকে উঠে এসেছিল, সেই দলটাই কেন আজ মাটির সাথে ভেঙে চুরে মিশে গেল? আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। আবার দেখা হবে, ফির মিলেঙ্গে, আর রাহা তৃণমূল তো ফির মিলেঙ্গে। যাও যাও। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, যে দলটা দীর্ঘ 15 বছর বাংলার বুকে রাজত্ব করেছিল, সেই দলটার নামগন্ধ কেন আজ হঠাৎ বাংলার মাটি থেকে মুছে গেল? কেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতন একজন পাল্টিবাজ, চটিচাটা এবং লাইট ওয়েট নেতার কাছে একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন বড় হেভিওয়েট নেতাকে মাথা নত করতে হয়? আর বলে না, কর্মের ফল এই জীবনেই মেলে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সাথে কি এমন কুকর্ম, কি এমন খারাপ কর্ম করেছিল, যার ফল আজ তিনি হাড়ে হাড়ে ভোগ করছেন? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এর পেছনে বিজেপির সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক কোনটা? নমস্কার, আমি নয়ন। বাস্তবতা পরবর্তীর আজ বাস্তব চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরব, কারণ আমরা খবর করি না, খবরের পেছনের গল্পটা খুঁজে বার করি এবং আপনাদের সামনে উপস্থাপনা করি। তো চলুন শুরু করি আজকের গল্প। আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের সামনে একটা প্রশ্ন রাখছি। বলুন তো, কোনটা বেটার হবে, মানে কোনটা বেশি ভালো হবে? আচ্ছা বলুন তো, এক ঢিলে কটা পাখি মারা যায়? সাধারণত আমরা জানি যে এক ঢিলে 2টো পাখি মারা যায়, কিন্তু বিজেপি যদি এক ঢিলে 4টে পাখি মারার ব্যবস্থা করে রাখে, তাহলে ব্যাপারটা কেমন হবে বলুন তো? মানে বিজেপির কোনটা করণীয়? দেখুন, এখন তৃণমূল কংগ্রেস দলটার যা অবস্থা, তৃণমূল কংগ্রেস দলটা যে নিজে নিজেই একদিন শেষ হয়ে যাবে, এটা ভেবে, এটা দেখে বসে থাকা যে কখন দলটা শেষ হয়ে যাচ্ছে, নাকি অন্য দিকের অপশন চয়েস করা, যেখানে এমন একটা যদি অবস্থা, এমন একটা যদি ব্যবস্থা বা এমন একটা সুযোগ পাওয়া যায় যে তৃণমূল কংগ্রেস দলটাকে পার্মানেন্টলি ফুল স্টপ করে দেয়া, মানে তৃণমূল কংগ্রেস দলটার নাম আর এই পৃথিবীর বুকে যাতে নামগন্ধ না থাকে, সেইটা করে দেয়া, তাহলে বিজেপির কোনটা করা উচিত? আচ্ছা, আপনাদের সামনে আরও একটা প্রশ্ন। আপনারা বলবেন যে বিজেপির কি করা উচিত? 2024-এর লোকসভা ভোটে বিজেপি কিন্তু একক গরিষ্ঠতা ভোট পায়নি, তাদের এনডিএর সাথে জোট বেঁধে তারপর তাদের ক্ষমতায় আসতে হয়েছে। এবার 2029-এ আবার লোকসভা ভোট আছে, মানে 3 বছর পর। এবার বিজেপির কি করা উচিত? বিজেপি ধরুন এমন একটা পরিস্থিতি যদি তৈরি করতে পারে, মানে এমন একটা যে 3 বছর আগে এমন একটা ব্যবস্থা করতে পারে যেখানে পশ্চিমবঙ্গ থেকে 42টি লোকসভা সিট তারা নিশ্চিত করে নিতে পারে, সেটা করা উচিত? নাকি বিজেপির এখন এটা বলে থেমে যাওয়া উচিত, এই তো ভোটে জিতলাম, এখন অত চাপ নেব না, দেখা যাক, ভোট আসুক, অপেক্ষা করি, তখন দেখব, ভোট আসুক তখন দেখব কি করা যায়, হ্যাঁ তখন ভেবে দেখব? নাকি এটা করা উচিত? আচ্ছা, আপনার সামনে আরও একটা ইন্টারেস্টিং প্রশ্ন। ধরুন বিজেপির সামনে যদি এমন একটা সুযোগ আসে যেখানে বিজেপি পশ্চিমবঙ্গে আগামী 5 বছর নয়, আগামী 15 বছরের রাজত্ব তারা যদি সিকিওর করে নেয়, মানে পশ্চিমবঙ্গে যাতে আর কোনো বিরোধী দল গুছিয়ে উঠতে না পারে, সেই ব্যবস্থা যদি করা যায়, বিজেপি সেটা করা উচিত নাকি নয়? আরও একটা ইন্টারেস্টিং প্রশ্ন, আপনারা মনে মনে উত্তরগুলো ভাবতে থাকুন। যে শ্রমিক ভট্টাচার্য যে বলেছিলেন যে আমাদের বিজেপি কখনো তৃণমূলীকরণ হবে না, মানে তৃণমূলের কোনো নেতা বিজেপিতে আসবে না। এবার তৃণমূল কংগ্রেসকে যদি এমনভাবে ভাঙা যায়, তৃণমূল কংগ্রেসের একটা দল যারা আলাদা হয়ে যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলের প্রধান অংশ, সেইটা থেকে, এবং সেই যে বড় পোর্শনটা আলাদা হয়ে গেছে, তারা যদি বিরোধী আসনে পশ্চিমবঙ্গে মানে বিধানসভায় বসে, এবং তারা যদি পশ্চিমবঙ্গ সরকার মানে বিজেপি শাসক দল যা বলছে, যা করছে, সব কিছুতেই সমর্থন করে, যার ফলে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ও শ্রমিক ভট্টাচার্য মহাশয় এটা বলতে পারবে যে দেখুন, আমরা কিন্তু গণতন্ত্রকে খুব ভালোভাবে মানছি, আমরা কিন্তু বিরোধীকে নিয়েই চলতে চাই, কারণ গণতন্ত্রের বিরোধী খুবই প্রয়োজন। আবার এর সাথে সাথে তারা এটা বলতে পারে, দেখুন আমরা কিন্তু তৃণমূলীকরণ করিনি বিজেপিকে, তৃণমূলের কোনো নেতাকেই বিজেপিতে আসতে, যার ফলে বিজেপি এক ঢিলে 4 পাখি তো মারছে,
এবং তার সাথে সাথে সাপও মারছে কিন্তু লাঠিও ভাঙছে না। তাহলে বিজেপির কি এটা করা উচিত নাকি নয়? তো এবার আপনাদের সামনে আমি তুলে ধরবো যে তৃণমূল কংগ্রেস দলটাকে বিজেপি কোন মাস্টারস্ট্রোকে একদম ভেঙে পুরো চুরমার করে দিলে, এমনভাবে ঘুরিয়েছে ভেঙে, মানে তার নামগন্ধ আর পশ্চিমবঙ্গের মাটিতে পাওয়া যাবে না। হ্যাঁ, তো তৃণমূলের এই পতনের শুরুটা কিভাবে হয়েছিল, তো চলুন সেটাই দেখে নিই নেক্সট অধ্যায়ে। দেখুন, পৃথিবীর কোনো জিনিসের পতন একদিনে হয় না। আস্তে আস্তে ধীরে ধীরে যখন পাপের বোঝা একটা জায়গায় গিয়ে পর্যায়ে পৌঁছে যায়, তারপর একদিন হঠাৎ পতন হয়। আর এইটা তৃণমূলের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। এই তৃণমূল দলটার পেছনের পতনের পেছনের আসল কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি দায়িত্ব নিয়ে দলটাকে শেষ করে দিয়েছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। আর তাকে বরাবরই সাপোর্ট করে গেছে ওনার পিসি মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অধ্যত্ত তৃণমূলকে কর্পোরেট কালচারে নিয়ে আসা এবং তৃণমূলের যে বিধায়ক এমএলএ তাদের সাথে খারাপ আচরণ, তাদের সাথে ভালোভাবে ব্যবহার না করে কথা না বলা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে দলের সর্বসর্ব ভাবা, এইসব কারণগুলি এই তৃণমূল দলটার পতনের প্রধান কারণ। আজকে সংক্ষেপে জাস্ট আলোচনা করলাম এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল দলটার পতনের পেছনের যে কারণগুলোর যে প্রধান ভূমিকা, সেইটা নিয়ে যদি আপনারা একটা ভিডিও চান তো আপনারা কমেন্টে জানান, তাহলে আমি রিসার্চ করে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে ধীরে ধীরে শেষ করলো সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। আর এখানেই আছে আসল টুইস্ট। বিজেপি আগে থেকেই বুঝে গিয়েছিল তৃণমূল দলের ভিতরের অবস্থা। তারা জেনে গিয়েছিল যে তৃণমূল দলটাকে যদি একবার হারানো যায় তাহলে তৃণমূল দলটা হারার সাথে সাথে তৃণমূল দলটার নামগন্ধ এই পশ্চিমবঙ্গের বাংলার মাটি থেকে উঠে যাবে। আর সেটা বিজেপি ভালোভাবেই জানতো, তাই তারা এমনভাবে পরিকল্পনা করলো যার ফলে তারা তৃণমূলকে হারালো তো বটেই, এবার তৃণমূলের দলটার নামগন্ধ এই বাংলা থেকে মুছে দেওয়ার কাজ চলছে। তো চলুন নেক্সট অধ্যায় দেখে নিই বিজেপি কী সেই মাস্টার স্ট্রোক যার ফলে তৃণমূল দলটাকে শেষ করার সাথে সাথে বিগত 15 থেকে 20 বছর বাংলায় বিজেপি রাজত্ব করতে চলেছে কোনো প্রতিদ্বন্দ্বিতা, কোনো বিরোধী ছাড়াই। চলুন সেটাই দেখে নিই নেক্সট অধ্যায়। পশ্চিমবঙ্গের রাজনীতির একটা ইতিহাস আছে। যে দল পশ্চিমবঙ্গে একবার হেরে গেছে সেই দল আর পশ্চিমবঙ্গে কখনো ফেরত আসেনি, তার নামগন্ধ পশ্চিমবঙ্গের মাটি থেকে মুছে গেছে। হোক সেটা কংগ্রেস, হোক সেটা সিপিআইএম, হোক সেটা তৃণমূল কংগ্রেস। এবার প্রশ্নটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কি ঘুরে দাঁড়াতে পারবে? আমার তো মনে হয় না, কারণ বিজেপি এমন একটা মাস্টার স্ট্রোক খেলেছে যার ফলে আগামী 15 থেকে 20 বছর তৃণমূল দলটার আর বাউন্স ব্যাক করার কোনো আমি আশাই দেখতে পাচ্ছি না। 2026-এর বিধানসভা ভোটে বিজেপি 200-র বেশি সিট পেয়ে একক গরিষ্ঠভাবে পশ্চিমবঙ্গে তারা সরকার গঠন করলো এবং তাদের প্রধান বিরোধী দল হিসাবে তৃণমূল কংগ্রেস তারা স্বীকৃতি পেল 80টি আসন পেয়ে। এবার ঘটে গেল এক বিশাল বড় ঘটনা। একদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন মাননীয় স্পিকার মহাশয়ের কাছে এসে কমপ্লেন করলো যে বিরোধী আসনে বসার জন্য যে যে চিঠি লিখে জমা দিতে হয়, সেখানে বিরোধী নেতা কাকে করা হচ্ছে, সেই চিঠি যে লেখা হয়েছিল সেখানে তারা নাকি সিগনেচারই করেনি। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেগুলো নাকি ফেক বিধায়কদের ডুপ্লিকেট সিগনেচার করে সেই চিঠিটি জমা দিয়েছে। মানে যে বিরোধী দলনেতা যাকে করেছিল শোভনদেব চট্টোপাধ্যায়, ওনাকে নাকি ওদের পছন্দ ছিল না, কিন্তু তা সত্ত্বেও তৃণমূলের দলটাই তো এরকম যে মমতা তাদের সুপ্রিমো আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ করে সে যেটা বলবে সেটাই ঠিক, আর কারো কথা শোনা হবে না, কারো কথা শোনা হবে না, তাদের কথা জানা হবে না। তো তার ফলে তাদের এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপনের মনে একটা ক্ষোভ ছিল। এবার এরা চেয়েছিল যে আমরা যদি একটু ভালো হতে চাই তাহলে এই সময় তো ওরা হেরে গেছে, ওরা জানে তৃণমূল দলে তো এদের প্রধান লক্ষ্য কি, এদের প্রধান লক্ষ্য হচ্ছে নিজেদের পকেটের উন্নয়ন আর ক্ষমতাটাকে ভোগ করা। এবার তৃণমূল হেরে গেছে তার মানে সেটা পাবে না, এবার বিরোধী দল হয়ে বসে ধরুন সেটা তার পাবে না, তাহলে তারা চাচ্ছিল যে বিজেপিতে কোনোভাবে আসা যায়, তাই তারা ভালো সাজতে গিয়েছে। তো তাই তারা এই জিনিসটা স্পিকারের সামনে কাছে গিয়ে তারা কমপ্লেন করে, তারা অভিযোগ করে। এবার এই অভিযোগের ভিত্তিতে স্পিকার মহাশয় একটি
এফআইআর করে এবং সেটি সিবিআইডি তদন্তের জন্য বলে দেয়। এবার এই ঘটনাটি মাননীয় বিরোধী দলনেতা এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সে এসে বলে যে এরকম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন এইরকম স্পিকার মহাশয়ের কাছে এসেছিল এবং তারা এরকম অভিযোগ করেছে। এর ফলে তৃণমূলের মধ্যে হাহাকার মচে গেল। তারা এরপর কি করবে, এবার এদের দুজনকে দল থেকে বহিষ্কার করে দেবে। এবার এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপনের সামনে দুটো অপশন খোলা ছিল। এক নাম্বার, হয় বিজেপিতে জয়েন করো, ওয়াশিং মেশিন হয়ে যাবে একদম পরিষ্কার, তোমার সব দুর্নীতি মুছে দিয়ে ওয়াশিং মেশিনের মতন বিজেপিতে জয়েন করে যাও, তাহলে তুমি সাফ সুতরা হয়ে যাবে। আদারওয়াইজ তৃণমূলের যে হেভিওয়েট নেতাদেরকে সে দুর্নীতির দায়ে যে একের পর এক ধরে জেলে পাঠানো হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, তো সেটা হতে পারে। এবার এটা আমার টোটালি নিজের মতামত। এবার হয়তো বিজেপির এখানেই মাস্টার স্ট্রোকটা হয়তো ফেলল যে তোমাদের মতন যারা এরকম নেতা আছে, যারা শুধু পকেট উন্নয়ন আর এইসবের জন্য আছে, তো তাদেরকে তোমরা যদি আলাদাভাবে একটা নিয়ে তাদেরকে নিয়ে একটা যদি আমরা দল খুলতে পারি, তাহলে এতে বিজেপি কি প্রফিট কি হবে? বিজেপির এক নম্বর প্রফিট যে তৃণমূল কংগ্রেসের যে দলটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদেরকে এক নম্বরে পুরো একদম ধুলোর সাথে মিশিয়ে দিয়ে যাবে, তাদেরকে একদম হারানো যাবে। আর দ্বিতীয়ত এই বিরোধী দল যেটা বিধায়করা আলাদা হয়ে একটা বিরোধী দল তৈরি করবে, তাদেরকে সে বলে না বিষধর সাপের দাঁত ভাঙা বিষধর সাপ করে দেওয়া হবে। তারা বিষধর সাপ তো বটে, কিন্তু তাদের দাঁত ভেঙে দেওয়া হবে। যে তৃণমূলের যারা থাকবে ওই পাশে, যেসব হেভিওয়েট নেতা, তাদের যে দুর্নীতি, তাদেরকে হয়তো আগে জেলে পাঠানো হবে, তাদেরকে হয়তো আগে ধরে ধরে জেলে পাঠানো হবে। আর যারা আলাদা করে এরকম দল খুলবে, করবে, তাদের হয়তো একটু রেহাই আছে, তাদেরকে হয়তো অত তাড়াতাড়ি জেলে পাঠানো হবে না, দুর্নীতি অত তাড়াতাড়ি ধরা হবে না, ধীরে ধীরে হবে, তাদের সময় পাবে। তো এটা এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপনও এটাও দেখলো যে হ্যাঁ, এটা তো আছে, এখন আমরা হয়তো এইদিকে একটা আলাদা দল করে খুলে নিচ্ছি এবং এখানে থাকছি, তাতে আমরা সরকার যা বলবে সেটাই সাপোর্ট করব, কোনো বিরোধীও করব না। হ্যাঁ, আর আমাদের বিরোধী দলটাও তৈরি হয়ে যাবে, আর মমতা অভিষেকের অত মাতব্বরি আমাদের সহ্য করতে হবে না। আবার ওইদিকে যদি থাকি তাহলে তাড়াতাড়ি জেলে যেতে হবে, এইদিকে থাকলে হ্যাঁ জেলে হয়তো যেতে হতে পারে কিন্তু দেরি, আবার হয়তো এমন হতে পারে যে জেলে নাও যেতে হতে পারে। থাকতে থাকতে একটা ভালো সম্পর্ক তৈরি হলো, তখন আবার বিজেপি হয়তো ছেড়েও দিতে পারে। তো এটা আমার টোটালি নিজের মতামত, তো এটাও হতে পারে। তো এর ফলে আলাদা করে বিরোধী একটা দল তৈরি হলো এবং সেখানে তৃণমূলের 60 জন, যে 80 জনের 80 জনের মধ্যে 60 জন বিধায়ক এই দলে যোগ করলো, হিন্দু মুসলিম নির্বিশেষে। তো এর ফলে তৃণমূল দলটাই আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ থেকে শেষ হয়ে গেল। আর এটাই ছিল বিজেপির হয়তো মাস্টার স্ট্রোক। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি এই 60 জন বিধায়ককে নিয়ে স্পিকার, মাননীয় মহাশয় স্পিকারের সামনে গিয়ে সেখানে তারা বিরোধী আসনের জন্য আবেদন করলো এবং সেখানে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ আরও 3 জন নেতা তাদের হেড হলো এবং তারা সেখানে আহ্বান করলো মমতা বন্দ্যোপাধ্যায়কে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দলে আসতে পারে অ্যাজ এ চিফ অ্যাডভাইজার হয়ে। হ্যাঁ, আর এইখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সমস্ত বিধায়ককে নিয়ে সেই স্পিকারের সামনে কেন গিয়ে অ্যাপ্লিকেশনটা করলো, কারণটা আমাদের কিছু মনে পড়ছে? কারণটা হচ্ছে একটাই, কারণ পরে যাতে তৃণমূল এটা অ্যালিগেশন না লাগাতে পারে যে ঋতব্রত হয়তো বা অন্য কোনো বিধায়ক অ্যালিগেশন না লাগাতে পারে যে ঋতব্রত হয়তো নিজে ডুপ্লিকেট সই করে এটা করেছে। তার জন্য এখন ক্যামেরার সামনে সহচক্ষে সবার সামনে এটা করলো। তো এইভাবেই তৃণমূল দলটা আস্তে আস্তে শেষ হয়ে গেল। আর এটাই ছিল বিজেপির সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। আজ এই তৃণমূল দলটার অবস্থা, রাস্তায় মানুষ চোর চোর বলে স্লোগান তুলছে, তারা রাস্তায় বেরোলে তাদের ডিম ছুঁড়ে মারছে, তাদেরকে জুতো ছুঁড়ে মারছে। ইতিহাসে একটা কথা আছে, রাজনৈতিক শক্তি কোনোদিনও কারো কাছে চিরস্থায়ী নয়। আজ যে ক্ষমতায় আছে কালকে সে বিরোধী আসনে বসতে পারে, আবার আজ যে বিরোধীর আসনে আছে কাল সে ক্ষমতায় আসতে পারে। আজ যে দলটা পুরো ভেঙে গেছে কাল সেই দলটা আবার গড়ে নতুন করে সরকার তৈরি করতে পারে, আবার কাল আজ যে সরকার সেই ক্ষমতায় বসেছে সেই সরকারও দলটাও একদিন ভাঙতে পারে। তো আপনার কি মনে হয়, তৃণমূল কি কখনো আর আমাদের পশ্চিমবঙ্গে বা কোনো রাজনীতির ইতিহাসে ফিরতে পারে? আপনাদের রায় কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকমই ভিডিও দেখার জন্য। আর শেয়ার করতে ভুলবেন না, বন্ধুদেরকেও ইনফরমেশন দেওয়াটা আপনার দায়িত্ব। তো চলুন আজকে নিয়ে এতটা, দেখা হচ্ছে নেক্সট
ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। অন্নপূর্ণা ভান্ডার কিভাবে আমাদের দেশটাকে শেষ করে দিচ্ছে সেই ভিডিও দেখার জন্য ডান দিকের ভিডিওতে ক্লিক করুন। এবং এই ফ্রি বাস সার্ভিস এটা কি সত্যিই ফ্রি, নাকি মহিলারা একটা বড় বিপদের মুখে পড়তে চলেছে ভবিষ্যতে, সেই ভিডিওটা দেখার জন্য বাঁ দিকের ভিডিওতে ক্লিক করুন।